চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর আবারও রক্তাক্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। বৃহস্পতিবার বিদ্রোহী এই জোট নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান ও নৌ হামলা চালায় মিন অং হ্লাইং সরকার, জানিয়ে ক্ষোভে ফুঁসছে জোটভুক্ত আরেক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আবারও বড় হামলা জোরদার করেছে জান্তা সরকার, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক অবকাঠামো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কোনোভাবেই শান্তি ফিরছে না মিয়ানমারে। দিন না পেরোতে ভেস্তে গেল চীনা মধ্যস্থতা চুক্তি। এতে ফের সংঘাতে জড়াচ্ছে জান্তা সরকার ও বিদ্রোহীরা। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় এক চুক্তির অধীনে মান্দালা অঞ্চলে রুবির খনির কেন্দ্র মোগোক ও শান থেকে পিছু হটে টিএনএলএ। সেই সুযোগে রাখাইন রাজ্যে হামলা আরও তীব্র করে জান্তা সরকার। এমনটাই অভিযোগ দেশটির সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। শুধুমাত্র বৃহস্পতিবার একদিনেই আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাথেটং, পন্নাগিউইন, পাওকতা শহরের পাশাপাশি কিয়াকভিউ সিত্তেওতে হামলা চালায় মিন অং হ্লাই সরকার। লক্ষ্যবস্তু করা হয় রাখাইনের শত শত বেসামরিক জনগণকে। এতে নিহত হন ৮ জন, আহত বহু মানুষ। এছাড়া সশস্ত্র গোষ্ঠীটির সামরিক স্থাপনাতেও চলে তাণ্ডব। এ ঘটনায় ক্ষোভ ছেড়েছে আরাকান আর্মি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, পরাজয় ঢাকতে বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা করছে জান্তা সরকার। সেই সঙ্গে আরও বোমা হামলার সম্ভাবনা জানিয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ গোষ্ঠীটির। মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি অংশ টিএনএলএ। জোটের অন্য সদস্যরা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA ও আরাকান আর্মি বা AA। নাসরিন আক্তার, চ্যানেল 24।